হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার চিকেন রোস্ট রেসিপি। আমি একটি রোস্টের মিডিয়াম সাইজের মুরগি নিয়েছি এবং এটি রোস্টের মতো করে 4 টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এটিকে সামান্য কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেওয়া হলে আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে 3 চামচের মতো পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিব সম্পূর্ণটাই। এখানে 3 চা চামচ পেঁয়াজ বাটা আছে। মনে রাখবেন, রান্নাতে প্রতিটা উপাদানই যথাযথভাবে ব্যবহার অপরিহার্য। এখন দিয়ে দেব বাদাম ও কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। সম্পূর্ণটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব পোস্তদানা বাটা। এখানে 1.5 চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা আছে। এটা আসলে বেটে নেওয়ার পরের অবস্থা, 1.5 চা চামচ। যখন পোস্তদানা বাটতে যাবেন, এটা শিলপাটায় বেটে নিতে হবে, কারণ এত স্বল্প পরিমাণ ব্লেন্ডারে বাটা সম্ভব না। এখন আমি দিয়ে দিলাম 3 চা চামচ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিব 2 চা চামচ। আমি মশলাটা গ্রেভি পছন্দ করি, সেজন্য মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো টক দই। আমি এখানে উঁচু উঁচু করে 3 চা চামচ টক দই নিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দেবো। রোস্টে দই দেওয়া অবশ্যই দিতে হবে, কারণ রোস্টের মুখ্য একটি উপাদানের মধ্যে দই অন্যতম। এবার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়ো 2 চা চামচ। লবণ পরিমাণ মতো, স্বাদ মতো দিবেন লবণ। এখন আমি এটিকে ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি। এখন আমি এতে হাফ চা চামচ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে দেব। তারপরে মূল রান্নায় চলে যাব। 1 ঘন্টা পরে মূল রান্নায় চলে আসলাম। গ্যাসের চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে রান্নাটা করতে। এতে করে মশলাটা নিচে লেগে যাওয়ার যে ভয়টা, সেটা আর থাকবে না। আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিচ্ছি প্যানে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের অথেন্টিক যে টেস্টটা, খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন এবং টেস্টটাও খুব সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজ আমি মোটামুটি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এটি মূলত বেরেস্তা করে নেব। রোস্টে বেরেস্তাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বেরেস্তা ছাড়া রোস্টের যে অথেন্টিক টেস্ট, সেটা আসে না। সুতরাং বেরেস্তাটা সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আঁচটা প্রথমে মিডিয়াম হাই রাখবো। দ্রুত ঘন ঘন নাড়তে হবে, এতে করে বেরেস্তাটা খুব ভালো হয়। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দেব। আমি সম্পূর্ণ মশলাটা দেব না, পরবর্তীতে মশলাটা দেব। আপাতত এটি ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি কাঁচা মরিচ দেবো। আমি 6 থেকে 7টি কাঁচা মরিচ নিয়েছি। এটি আমি 2 ফালি করে ভেঙে দেব। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 15টির মতো কিশমিশ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি মিষ্টি ভাবটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি 2.5 চামচের মতো চিনি দেব একটা মুরগিতে। এটা মূলত 2.5 চা চামচ। এখন আমি 5 টুকরোর মতো দারচিনি টুকরো করে দিয়ে দিলাম। 5টি লং দিয়ে দিলাম। 5টি এলাচ মুখটা একটু করে ফাটিয়ে দেব, যেন ঘ্রাণটা ভালো করে বের হতে পারে। এ পর্যায়ে দিয়ে দিব তেজপাতা। আমি মূলত 2টি তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি। নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এটি মূলত 3 বার কষিয়ে পানি দিয়ে দেবো। অল্প অল্প করে পানি দেবো। মনে রাখবেন, প্রতিটা মশলার যথাযথ ব্যবহারই একটা রান্নার স্বাদকে বৃদ্ধি করে। সুতরাং
আমি যেভাবে যতটুকু পরিমাণ একটা মুরগিতে দিয়েছি সেই পরিমাণ যদি দেন তাহলে অথেন্টিক রোস্টের টেস্ট আপনারা পাবেন বলে বিশ্বাস করি। ভালোভাবে নাড়তে থাকবো। এটি খুব দ্রুত মশলাগুলো লেগে যায় আসলে রোস্টের, সুতরাং খুব ঘন ঘন নাড়তে হবে। এ পর্যায়ে আমি আমার ওই পাত্রটা ধুয়ে পানিটা, মশলা সহ পানিটা দিয়ে দিলাম। এটা দিয়ে কষিয়ে নিব, তারপরে আবার 2 বার সামান্য করে পানি দিয়ে কষিয়ে তারপরে একবারে পানি দিয়ে দেবো। এ পর্যায়ে আমি 2 চা চামচের মতো কেওড়া জল দিব। কেওড়া জলটা দিলে রোস্টের সুঘ্রাণটা খুব ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দেবেন আপনারা, তাহলে কেওড়া জলের যে সুঘ্রাণটা সেটা রোস্টের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটলি ঢুকবে এবং রোস্টটা খেতে খুবই সুস্বাদু লাগবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রোস্ট করার সময় অনবরত নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায়। এবার আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, এতে করে রোস্টটা সিদ্ধ ভালো হবে। আমার কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। রোস্টটা ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। আমি একবারে পানি দিয়ে দিলাম, মূলত রোস্টের 60% সিদ্ধ হয়ে গেছে, আর 40% হওয়ার জন্য আমি এই পরিমাণে পানিটা দিলাম। এখানে মূলত 2 কাপ পরিমাণ পানি ছিল, 2 কাপের থেকে একটু বেশি হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি রোস্টটা ঢেকে দেব। বন্ধুরা, আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 8 থেকে 10টির মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমার রোস্ট হয়ে গিয়েছে প্রায়, নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘিটা অবশ্যই দেবেন এই পর্যায়ে। প্রথমে 2 চা চামচ দেবেন এবং পরবর্তীতে আর 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। যে যেমন ঝোল পছন্দ করেন সেই হিসেবে ঝোলটা রাখবেন। আমি ঝোলটা একটু মাখো মাখো পছন্দ করি, সেজন্য আমি একটু মাখো মাখো করে রোস্টটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রোস্ট হয়ে গিয়েছে, এখন আমি রোস্টটা নামিয়ে নিচ্ছি। আমি একটি সাদা ডিশে রোস্টটি সার্ভ করব। দেখুন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে, সাথে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আপনারা বেরেস্তা দিয়ে রোস্টটি, উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন করবেন। বেরেস্তা সহ রোস্টটি খেতে খুবই সুস্বাদু লাগে। বেরেস্তা আমার এখনো করা হয়নি, সেজন্য দেখাতে পারলাম না। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।